আগেকার দিনে পরিবার ছিল একজন ব্যক্তির শক্তি, যা তাকে সমস্ত সমস্যা মোকাবিলা করার সাহস দিত। যখন সে কোনো সমস্যায় থাকতো, তখন পরিবারের সবাই সেই সমস্যা অনুভব করে তার পাশে থাকতো, সমস্যা মোকাবিলা করায় শক্তি জোগাতো। আবার যখন সে আনন্দিত হতো, তখন সেই আনন্দে পরিবারের সবাই আনন্দিত হতো। সুখ বা দুঃখ সবেতেই পরিবার পাশে থাকতো। কিন্তু বর্তমানে পরিবার ভেঙে ছোট হয়ে যাচ্ছে। কেউ কারো মনের খবর রাখতে চায় না, বা কেউ কাউকে মনের খবর বলতে চায় না। পাশাপাশি বাস করেও তাদের মনের মাঝে একটা নদী বয়ে গেছে। দুইজন দুই পাড়ের বাসিন্দা, কেউ কারো মনের খবর জানে না। পরিবারের লোকজনকে আগে ভালোবাসতে হয়, তবেই বাকি পৃথিবীর লোকজন তোমায় ভালোবাসবে। পৃথিবীর কাছে তুমি শুধু একজন, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি পুরো পৃথিবী। তাই পরিবারকে ভালোবাসো, দেখবে জীবন সহজ মনে হবে। যে ব্যক্তির অন্তরে তার পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকে, সেই ব্যক্তি অবশ্যই সফল। যার একটি ভালো পরিবার আছে, সে পৃথিবীতে সবচেয়ে সুখী জীবনযাপন করে। যে পরিবারে সবাই একসাথে বসে খায়, সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকে। কিন্তু বর্তমানে ব্যস্ত সময়ে খাওয়া তো দূরে থাক, হয়তো সারাদিনে একবার দেখাই হয় না, এটাই বাস্তব। সাথে থাকলে দুঃখ অর্ধেক হয়ে যায় আর সুখ দ্বিগুণ হয়ে যায়। মানুষ সারা বিশ্বের সাথে লড়াই করে বাঁচতে পারে, কিন্তু সে তার পরিবারের সাথে লড়াই করে একদিনও বাঁচতে পারে না। কারণ লড়াই শব্দটা পরিবারের ক্ষেত্রে মানায় না। একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে থাকে একজন মাতৃরূপী কেউ, যে সবাইকে আঁকলে রাখে। আর মায়ের থেকে ভালো এটা কেউ হতেই পারে না। অর্থ উপার্জনের সার্থকতা তখনই আসে যখন তোমার উপার্জিত অর্থ পরিবারের কাজে লাগে। যারা শুধু টাকাকেই তাদের পরিবার মনে করে, তারা জীবনে কখনো সুখ পেতে পারে না। ভালোবাসা এবং স্নেহের আরেকটি নাম পরিবার। আমাদের ভালো অভ্যাস এবং ভালো মূল্যবোধ পরিবারকে একসাথে রাখে এবং এটি ঘরকে স্বর্গ করে তোলে। রুটি রোজগার করা বড় কথা নয়, কিন্তু পরিবারের সাথে বসে একসাথে রুটি খাওয়া সবচেয়ে বড় ব্যাপার। যেখানে সূর্যের রশ্মি আছে, সেখানে আলো আছে। আর যেখানে ভালোবাসার ভাষা আছে, সেখানে পরিবার আছে। পরিবার আমাদের শক্তি, তাই পরিবারকে কখনো অবহেলা করা উচিত নয়। পরিবার হলো সেই জায়গা যেখানে সুখ আছে, মজা আছে এবং অনেক শিথিলতা আছে, স্বাধীনতা আছে। একমাত্র পরিবারই এমন জায়গা যেখানে তুমি তোমার মনের কথা খুলে বলতে পারো, কোনো ভাবনা চিন্তা ছাড়াই। বাকি সবার সামনে তোমায় একটু হলেও বুঝে শুনে কথা বলতে হয়। তোমার বাইরের জগতের প্রভাব যেন কখনোই তোমার পরিবারের সদস্যদের ওপর না আসে, তবেই তুমি জীবনে খুশি হতে পারবে। তোমার পরিবার বেছে নেওয়ার ক্ষমতা তোমার নেই, ওটা ভগবান প্রদত্ত। ঠিক যেমনভাবে তুমি তাদের কাছে ভগবান প্রদত্ত। যে কোনো শিশুর চরিত্র পরিবারেই তৈরি হয়। যে কোনো মানুষের আসল শক্তি হলো তার পরিবার। একতা হলো একটি সুখী পরিবারের মূল ভিত্তি। তাই পরিস্থিতি যাই হোক না কেন, কেউ কখনো কারো হাত ছেড়ো না, তবেই জীবনে সুখী হতে পারবে। পরিবার হলো জীবনের প্রতি রক্ষামূলক ঢাল, যেখানে একজন ব্যক্তি শান্তি অনুভব করে। পরিবার একটি জাতি তৈরি করে এবং জাতি বিশ্ব তৈরি করে। পরিস্থিতি যাই হোক না কেন, পরিবার সবসময় তোমার সাথে একই আচরণ করে।
পরিবারের লোকজনকে ভালোবাসো, তাদের সময় দাও, একে অপরের সেবা করো। এটাই হলো জীবন। এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা পরিবারের সাথে একবেলা খাবার খায়। ভালোবাসার অপর নাম হলো পরিবার। আমাদের পরিবার আমাদের পথপ্রদর্শক, একটি কম্পাস। পরিবার আমাদের উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করে এবং যখনই আমরা হোঁচট খাই আমাদের সমর্থন করে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো পরিবার। যে কোনো বিপদে শুধু তোমার পরিবারের লোকজনই তোমার পাশে থাকে। যে কোনো শিশুর প্রথম স্কুল হলো তার পরিবার। একটি সুখী পরিবারে প্রত্যেক সদস্য পরস্পরের পরিপূরক হয়, আর অসুখী পরিবারে সদস্যরা পরস্পরের মূল্য দিতে জানে না। ভালোবাসার অপর নাম পরিবার। যখন সারা পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন কয়েকজন থাকবে যারা তোমার সঙ্গ ছাড়বে না। তোমার সব বিপদে তোমায় সাহায্য যোগাবে। তারা তোমার পরিবারের সদস্য। যে পরিবারে ঐক্য থাকে সে পরিবার সর্বক্ষেত্রে সুখী ও সমৃদ্ধ হয়। সুখী পরিবার স্বর্গের আগের ধাপ। দুনিয়ার বাকি সবাই একদিকে আর তোমার পরিবার আরেক দিকে। তোমার পরিবার তোমার সুখ দুঃখে তোমার সবচেয়ে বড় শক্তি। তাই পরিবারের মধ্যে সর্বদা শান্তি বজায় রাখার চেষ্টা করো এবং পরিবারের উপর কখনো কোনো বিপদের আঁচ আসতে দিও না। পরিবার ছাড়া জীবনের কোনো মূল্য নেই। পরিবারকে আমরা একটা অক্টোপাসের সাথে তুলনা করতে পারি, যার দৃঢ় বাহুপাশ থেকে মুক্ত হওয়া অসম্ভব। একটি পরিবারের শক্তি সেনাবাহিনীর শক্তির মতো, একে অপরের প্রতি আনুগত্যের মধ্যে নিহিত। একজন মানুষের কখনোই তার পরিবারকে নিজের স্বার্থের জন্য অবহেলা করা উচিত নয়। সব পরিবারেই কিছু ব্যক্তিগত নিজস্ব সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যা সামলেও যারা একসাথে থাকতে পারে তারা পরিবারের মর্যাদা জানে। বন্ধুরা, তোমরাও যদি পরিবারকে ভালোবাসো তবে অবশ্যই তোমরাও জীবনে সুখী হবে। তাই পরিবারের সদস্যদের ভালোবাসো এবং জীবনকে সুন্দর করে গড়ে তোলো। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।